হ্যালো এভরিবডি, তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো তোমাদের শুধু আমার একটাই কথা বলার আছে যে তোমাদের কিন্তু বেসিক ম্যাথামেটিক্সের উপর অনেকটা জোর দিতে হবে। কি সেই বেসিক ম্যাথামেটিক্স? হয়তো অনেক অনেক চ্যাপ্টার্স আছে যে চ্যাপ্টারগুলো ডিটেলসে ইলেবরেটলি ক্লাস 12-এ আছে বা শেষের দিকে আছে, কিন্তু সেইগুলো যারা বিশেষ করে জয়েন্ট এন্ট্রান্স আইআইটি প্রিপারেশন করছো, তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্সের প্রবলেম হয়তো ক্লাসের কোনো কিছু চ্যাপ্টার করার পর মনে হবে যে জয়েন্টের প্রবলেম সলভ করি, তাদের জন্য কিন্তু কিছু বেসিক চ্যাপ্টার্স আগে থেকে একটু এগিয়ে রাখতে হবে, কিছুটা অ্যাটলিস্ট শিখে রাখতে হবে। যেমন ডিফারেন্সিয়েশন শিখতে হবে, ইন্টিগ্রেশন শিখতে হবে, লগ শিখতে হবে। ওকে, লগারিদম হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা পোর্শন, ইম্পর্টেন্ট অপারেটর, যেটা আমাদের কিন্তু বারবার ডিফারেন্ট চ্যাপ্টার করার সময় কিন্তু কাজে লাগবে। ওকে, সো শুরু করা যাক। আজকে হচ্ছে লগারিদম ফর দ্য বিগিনার্স অফ ক্লাস 11। ওকে, সো শুরু করি আমরা। তো ফার্স্ট অফ অল, ফার্স্ট কোশ্চেন হচ্ছে লগ জিনিসটা কি, হোয়াট ইজ লগারিদম। তার আগে আমি একটা ডেফিনেশন দিই যে if a to the power x equal to m, then log m base a equal to x। এই হলো লগারিদমের ডেফিনেশন। এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে যে m, a শুড বি গ্রেটার দ্যান 0 অ্যান্ড a নট ইকুয়াল টু 1। এই ডেফিনেশন মেনটেন করে আমাকে চলতে হবে। যেরকম আমি যদি একটা এক্সাম্পল দিই, ইফ 2 to the power 3 equal to 8, তাহলে log 8 base 2 equal to 3। তার মানে লগের আনসার আমরা দেখতে পাচ্ছি পাওয়ার। এই যে আবার বলি, a to the power x equal to m, then log m base a equal to x, m base a। তার মানে এখানে আমরা এই যে যেটা আছে এটাকে আমরা বেস বলবো, এটা বেস আর এটা হচ্ছে পাওয়ার। ওকে, log m base a equal to x, যেরকম এই ডেফিনিশনটা, সেটা তো না হয় বোঝা গেল, কিন্তু লগারিদম জিনিসটা কি শুরু করার আগে তো আমাকে জানতে হবে যে ব্যাপারটা কি। এভরিবডি, লগারিদম ইজ নাথিং বাট দ্য অপারেটর। কিরকম অপারেটর? যেরকম প্লাস একটা অপারেটর, মাইনাস একটা অপারেটর, মাল্টিপ্লিকেশন একটা অপারেটর, ডিভিশন একটা অপারেটর, লগারিদম অলসো একটা অপারেটর। ওকে, এটা কোনো একটা নাম্বারের উপর অপারেট করে, যেরকম প্লাস মাইনাস কোনো একটা নাম্বারের, কোনো দুটো নাম্বার বাইনারি অপারেটর দুটো নাম্বারের উপর অপারেট করে। ঠিক আছে, সো এবার আমরা এগোই। এখানে লগারিদমের অনেক প্রপার্টিজ আছে, অনেক প্রপার্টিজ আছে। আমরা কিছু বেসিক প্রপার্টিজগুলো প্রুফ করে রাখি, কিছু প্রুফ দেখি, যাতে আমরা, প্রুফ হয়তো আসবে না, কখনোই সিলেবাসে আসবে না, কোনোদিন প্রুফ স্কুলের পরীক্ষায় আসবে না এই লেভেলে, কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি প্রুফটা একটু জেনে রাখি, তাহলে আমাদের কিন্তু ওটাকে অপারেট করতে বা কোনো সামকে সলভ করতে বা বুঝতে কিন্তু ভীষণ সুবিধা হবে। তো দেখা যাক, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পপুলার প্রপার্টি হচ্ছে log mn equal to log m plus log n। ওকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি, সো অনেকেই হয়তো তোমরা জানো। তো এটাকে প্রুফ করা যায়। তাহলে আমরা এখানে কি করব, লেট log m বেস a ইকুয়াল টু x, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। আবার আমি যদি এখানে ধরি যে and log n বেস a ইকুয়াল টু y, তাহলে a টু দি পাওয়ার y ইকুয়াল টু n। তার মানে আমি যদি এই দুটোকে মাল্টিপ্লাই করি, তাহলে mn ইকুয়াল টু a to the power x into a to the power y। আমরা জানি a to the power ইন্ডিসেস, তো আমরা জানি এইটুকু যে a to the power m into a to the power n হচ্ছে a to the power m plus n। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, mn equal to a to the power x plus y। ওকে, তাহলে এই প্রপার্টি। এবার আমরা এখানে লগের ডেফিনিশন অ্যাপ্লাই করি, ওই যে সেই লগের ডেফিনিশন, if a to the power x equal to m, then log m base a equal to x। অথবা আমরা বোথ সাইডে লগ নিতে পারি, যার যেটা ইচ্ছা। তার মানে আমরা এখানে বলতে পারি যে x plus y equal to log mn base a। তার মানে x এর জায়গায় যদি আমরা এটা বসাই, তার মানে x এর জায়গায় যদি আমরা কি বসাবো, log m base a plus log n base a equal to log mn base a। প্রুভড হয়ে গেল ফর্মুলা। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তার মানে আমরা যদি মোর দ্যান নাম্বারস নিয়ে কাজ করি, মোর দ্যান 2 নাম্বারস, তাহলে log mnp base a equal to log m plus log n plus log p base a। এরকম অনেক নাম্বার হতে পারে। ঠিক আছে, কিন্তু একটা রেস্ট্রিকশন আমাদের মনে রাখতে হবে, বারবার আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এখানে কিন্তু m শুড বি গ্রেটার দ্যান 0, n শুড বি গ্রেটার দ্যান 0, মানে লগের মধ্যে যে নাম্বারটা দ্যাট শুড বি গ্রেটার দ্যান 0, মানে a to the power x equal to m, m শুড বি গ্রেটার দ্যান 0, a শুড বি গ্রেটার দ্যান 0।
রিগার্ডিং পাওয়ার, পাওয়ার তো আমাদের ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, আমরা পরের সামে যাচ্ছি, পরের প্রুফে যাচ্ছি। যেরকম এটা লগ এম এন, লগ এম বাই এন ইকুয়াল টু লগ এম মাইনাস লগ এন, এটাকে আমরা কি করে প্রুফ করব দেখা যাক। আমরা আবার সে আগের মতো ধরে নিই, লেট log m base a equal to x and log n base a equal to y, তাহলে আমরা বলতে পারি a to the power x equal to m and a to the power y equal to n। আমাদের কি চাই, m by n এর ভ্যালুটা বার করবো। ওকে, সিম্পল প্রুফ। আমি আবার বলছি, প্রুফ হয়তো আসবে না কোথাও, বাট ওয়ান্স উই ক্যান নো দ্য প্রুফ, কয়েকটা বেসিক্স আমি যদি প্রুফ আমরা জানতে পারি, এর থেকে দারুণ ভালো কিন্তু কোনো কিছু হয় না। তাহলে আমরা কি করব, m বাই n বার করি, তাহলে a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y, আমরা তো জানি ইন্ডিসেস a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে a টু দি পাওয়ার x মাইনাস y, তাহলে আমরা লগ নিয়ে নিই বা আমরা লগের ডেফিনিশন অ্যাপ্লাই করি, তাহলে লগ m বাই n বেস a ইকুয়াল টু x মাইনাস y, x এর ভ্যালু এটা, y এর ভ্যালু এটা। therefore ফাইনালি আমরা কি পাচ্ছি, log m বাই n বেস a ইকুয়াল টু log m মাইনাস log n। এই হলো প্রুফ। এবার আমরা পরের প্রুফে যাই। যেমন এটা log m টু দি পাওয়ার n, দ্যাট ইজ এনটা বাইরে বেরিয়ে চলে আসবে, পাওয়ার বাইরে বেরিয়ে চলে আসছে, তাহলে n log m, বেস এখানে a। ওকে, বেসের যা রেস্ট্রিকশন আছে সেটা মেনটেন করতে হবে। সো দেখা যাক কি করে প্রুফ করব। তাহলে লেট log m বেস a ইকুয়াল টু x, তাহলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। তার মানে আমরা একটা কাজ করি, আমরা m এর পাওয়ারে n পাওয়ার, m এর উপরে n পাওয়ার রেজ করি, তাহলে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার n ইকুয়াল টু m টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার আমরা লগ দিচ্ছি। এবারে আমরা যদি আচ্ছা লগ নেওয়ার আগে আমি প্রপার্টিটা করি, a টু দি পাওয়ার x n ইকুয়াল টু m টু দি পাওয়ার n। এবারে আমি যদি লগের ডেফিনেশন অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি অ্যাপ্লাই করব, লগ m টু দি পাওয়ার n বেস a ইকুয়াল টু x ইন্টু n। তার মানে nটা বাইরে রাখছি, x এর ভ্যালু কত বেরোবো, x এর ভ্যালু তো এটা log m বেস a। এই হলো প্রুফ। তার মানে সোজা কথা হচ্ছে যেমন log 3 টু দি পাওয়ার 5 বেস যা খুশি তাই হোক, তাহলে এটা হবে 5 log 3 এভরিবডি। তার মানে কি, লগ অপারেটরটাকে কিন্তু স্লো, মানে লগ ইজ এ স্লো অপারেটর, মানে লগ একটা বিশাল বড় নাম্বারকে ছোট করে দেয়। এবং একটা কথা মনে রাখতে হবে, এন্ট্রান্স এক্সামিনেশনে কিন্তু লগের উপর আমাদের ভীষণভাবে ডিপেন্ড করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু ক্যালকুলেটার ইউজ নেই এন্ট্রান্স এক্সামিনেশনে, তাহলে আমাদের লগের ওপর কিন্তু হেভিলি ডিপেন্ড করতে হবে, বিশেষ করে তো ফিজিক্স তো করতেই হবে বড় বড় ভ্যালুস। ওকে, এবার আমরা পরের প্রপার্টিতে যাই। যেমন এই সামটায় এখানে আমরা কি করব, যে a comma n m a b comma greater than 0, a and b not equal to 1। ঠিক আছে, তার মানে আমরা একটা কাজ করি, let log m base a equal to x, তাহলে আমরা বলতে পারি a to the power x equal to m according to the definition of the logarithm that a to the power x equal to m। এবার আমরা একটা কাজ করি, বোথ সাইডে log দিয়ে নিই with the base b। তার মানে আমি যদি এখানে log নিয়ে নিই a to the power x with the base b, তাহলে এখানেও হবে log m with the base b। তাহলে আমরা তো জানি, একটু আগে করেছি, পাওয়ারটা বাইরে চলে আসে, এই যে এই পাওয়ারটা বাইরে চলে আসবে, আমরা তো একটু আগেই প্রুফ করেছি। তাহলে কি হবে, তাহলে x ইন্টু log a base b ইকুয়াল টু log m base b, তাহলে x ইকুয়াল টু log m base b বাই log a base b। এবারে x এর জায়গায় আমরা বসিয়ে দিই, x এর জায়গায় কি বসাবো, log m base a। তার মানে আমি যদি শর্টকাট বলতে চাই এভরিওয়ান, শর্টকাট আর কিছু না, বেস তো যা খুশি তাই হতে পারে, কিন্তু এখানে আমরা মেইনলি শর্টকাট যেটা ইউজ করবো, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি, এটাই বারবার আমাদের কাজে লাগবে, log a base b ইকুয়াল টু উইথ রেস্ট্রিকশন log a বাই log b।
বেস যা খুশি তাই হতে পারে, কিন্তু হ্যাঁ এদের সাথে মেনটেন করতে হবে। বেস যা খুশি তাই হতে পারে, আমরা বোথ সাইডে সেম বেস দিয়ে দিই, মানে নিউমারেটর দুটোতেই সেম বেস দিই। কারণ সোজা কথা এটা শর্টে ভাবতে হবে, লগ এ বেস বি মানে লগ এ বাই লগ বি। হ্যাঁ, ডোন্ট বি মিসকনসেপ্ট উইথ দ্য লগ এম বাই এন। এটা আমি দেখেছি অনেকে এরকম মিসকনসেপ্ট, আমার দীর্ঘদিনের টিচিং ক্যারিয়ারে এটা খুব দেখেছি, যে লগ এম বাই এন ইকুয়াল টু লগ এম মাইনাস লগ এন। ঠিক আছে, এইটা কিন্তু লগ এম বাই এন হচ্ছে লগ এম মাইনাস লগ এন, আর লগ এ বেস বি হচ্ছে লগ এ বাই লগ বি। এটাতে যেন মিসকনসেপ্ট না হয়। ঠিক আছে, তার মানে আমরা এখানে একটা কথা বলতে পারি, এখানে কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতেই হবে, যে লগ, আরেকটা প্রপার্টি, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ কি হবে, লগ এ বেস বি লগ এ বাই লগ বি ইন্টু লগ বি বাই লগ এ। ঠিক আছে, ইকুয়াল টু কত আসছে, ইকুয়াল টু, এটা যদি কেটে বেরিয়ে যায়, ইকুয়াল টু 1। তার মানে লগ, এখানে প্রপার্টির কোনো শেষ নেই, যত প্রপার্টি তোমরা ভাববে ততটাই, কিন্তু একটু বেসিক লেভেলটা আমাদের জেনে রাখতে হবে। তার মানে লগ এ বেস বি ইকুয়াল টু 1 বাই লগ বি বেস এ, এটা কিন্তু আমাদের মনে রেখে যেতে হবে। ঠিক আছে, এবার আমরা পরেরটাই যাচ্ছি। এ টু দি পাওয়ার লগ এন, হ্যাঁ এই দুটো বেস সেম রাখতে হবে। এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি এভরিবডি, এটাও আমাদের মনে রাখতে হবে, যে এ টু দি পাওয়ার লগ এন বেস এ ইকুয়াল টু এন। তার মানে এ টু দি পাওয়ার লগ এন ইকুয়াল টু এন। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি। যেমন যেমন আমি এটাকে কি করে প্রুফ করবো, লেট ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার লগ এন বেস এ। আমরা বোথ সাইডে লগ নিয়ে নিই, লগ ওয়াই ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার লগ এন বেসে, পাওয়ারটা বাইরে চলে আসলো, তাহলে লগ ওয়াই, বোথ সাইডে বেসে এ নিলাম আমরা, তাহলে এখানে লগ ওয়াই এটা এরকম ভাবে আসলো, এইখানে যদি বাইরে চলে আসে জিনিসটা, তাহলে লগ এন বেসে ইন্টু লগ এ বেসে। সুবিয়ারি লগ এ বেসে হচ্ছে 1। কেন 1? তার কারণ হচ্ছে আমরা এখানে বলতে পারি লগ এ বেস এ মানে লগ এ বেস বি ফর্মুলা, লগ এ বাই লগ বি, তার মানে এটা কেটে কুটে গিয়ে এটা হচ্ছে 1। তার মানে এটা তো 1 হয়ে গেল। তাহলে আমরা এটা এখান থেকে বলতে পারি যে এটা যদি কেটে কুটে গিয়ে 1 হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে লগ ওয়াই ইকুয়াল টু লগ এন, তাহলে ওয়াই ইকুয়াল টু এন। তারপরে ওয়াই মানে কি ধরেছিলাম, এটা ধরেছিলাম, এটা ইকুয়াল টু এন। প্রুফড এপিওরি। ওকে, ক্লিয়ার আছে? এবার আমি পরেরটায় যাচ্ছি। এবারে কিছু প্রপার্টিজ আমাদের মনে রাখতে হবে লগারিদমের। সো লেটস সি, যেমন আমি একটু আগে বললাম লগ এ বেস এ ইকুয়াল টু 1। তার কারণটা কি, এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ, তার মানে লগ এম বেস এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, সো লগ এম বেস এ ইকুয়াল টু এ। ঠিক আছে, আর একটা প্রপার্টি হচ্ছে এই, যে log 1 with any base equal to 0. কেন? The reason is that a to the power 0 equal to 1, a to the power x equal to m, so log m base a, log 1 base a equal to 0. তার মানে বেস যা খুশি তাই হোক, যে কোনো ভ্যালিড বেস হলেই হবে, log 1 মানে কিন্তু 0। নেক্সট প্রপার্টি হচ্ছে log 0 ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, আনডিফাইন্ড নয়। তার কারণ হচ্ছে লগ কার্ভ, যেটা, যে লগ কার্ভটা আমি একটু পরে আসছি, লগ কার্ভ কিন্তু ওয়াই অ্যাক্সিসকে মাইনাস ইনফিনিটিতে কাট করে, মানে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই মাইনাস ইনফিনিটি হবে। তার মানে এখানে রিজনটা কি, সাপোজ আমি যদি এ ধরি, তাহলে এ টু দি পাওয়ার, সাপোজ আমি এটাকে প্রুফ করে দেখাচ্ছি, লগ 0 ইকুয়াল টু সাম এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0। এক্স কখন কখন এই সিচুয়েশন অ্যারাইজ করবে এভরিওয়ান, যখন এক্স ইজ মাইনাস ইনফিনিটি। তার মানে এখানে হবে এ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, মানে 1 বাই এ টু দি পাওয়ার ইনফিনিটি ইজ 0। ওকে, একটা কথা এখানে আমাদের মাথায় রাখতে হবে, তার মানে লগ 0 হচ্ছে মাইনাস ইনফিনিটি। এই কটা প্রুফ দিয়ে এবার আমরা কিন্তু আমাদের সাম স্টার্ট করব। এবার লগের কিন্তু অনেক অনেক প্রুফ আছে, গ্রেটার দ্যান প্রপার্টি, লেস দ্যান প্রপার্টি, মানে ইনইকুয়ালিটি প্রপার্টিস, লগের প্রপার্টির শেষ নেই। তো বিগিনার্সের জন্য এই দুই থাক। এবার আমি সাম স্টার্ট করবো লগের। হ্যাঁ, তার আগে আমি একটা কথা বলে দিই, তাহলে লগের কার্ভ কিরকম হবে, লগের গ্রাফ কিরকম হবে, লেটস সি। সাপোজ আমরা ওয়াই ইকুয়াল টু লগ এক্স ড্র করছি, তার মানে
লগের গ্রাফটা কিন্তু এরকম হবে, তার মানে এটা হচ্ছে 1, log 1 তো 0, আমরা কি করছি y ইকুয়াল টু log x, সাপোজ বেস 10 দিয়েই করি আমরা, কমন লগারিদম log বেস 10, আমরা বেস 10 দিয়েই কাজ করি, তার মানে এইটা হচ্ছে 1, ওকে, এই জায়গাটা 1, যখন 1 তখন এটা log 1 তো 0, k 0 y 0, তার মানে দ্য কার্ভ উইল কাট দ্য এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে রুট, ওকে। এবার আমরা একটা জিনিস দেখি, একটু আগে আমি বলেছিলাম log 0 মাইনাস ইনফিনিটি, তার মানেটা কি, তার কারণ হচ্ছে এইটা y অ্যাক্সিসকে মাইনাস ইনফিনিটিতে গিয়ে কাট করবে যখন এই জায়গাটা x0, y অ্যাক্সিসের ওপর x0 আর x অ্যাক্সিসের ওপর y0, তার মানে এই কার্ভটা, দিস কার্ভ উইল কাট দ্য log x at মাইনাস ইনফিনিটি, মানে x তখনই 0 হবে যখন y মাইনাস ইনফিনিটি, আরে মাইনাস ইনফিনিটি বলতে কোনো কিছুই হয় না, তাহলে ইট উইল নেভার কাট, ঠিক আছে। তার মানে log 0 মাইনাস ইনফিনিটি, আর log নেগেটিভ তো আরো হবে না, 0ই মাইনাস ইনফিনিটি, তাহলে তো নেগেটিভ যাওয়ার কোনো চান্সই নেই, তার মানে আমরা এখানে বলতে পারি, রিমেম্বার এভরিবডি, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, log নেগেটিভ নট পসিবল, অ্যাবসার্ড, অ্যাকর্ডিং টু দ্য ম্যাথামেটিক্যাল ফর্মুলা এটা হতে পারে না, log 0 মাইনাস ইনফিনিটি এটা হতে পারে না, ওকে। লেট আস স্টার্ট সামস, এবার আমরা কিছু কনসেপচুয়াল সাম শুরু করব। সেফারি আমি কিছু বেসিক সাম সলভ করাই যাতে আমাদের কাছে লগের কনসেপ্টটা যেন একদম দারুণভাবে মজবুত হয়ে যায়, ঠিক আছে। যেরকম এটা ফাইন্ড দ্য সাইন অফ দ্য ফলোইং, মানে এটা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0, পজিটিভ না নেগেটিভ, আমাদের কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে log 1 হচ্ছে 0, আমাদের আরেকটা কথা বলি, লগারিদম দুটো টাইপের হয়, একটা হচ্ছে কমন লগারিদম, একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম। কমন লগারিদমে কিন্তু বেস 10, ওকে, বেসটা 10 হিসাবে কম আমাদের অ্যাজিউম করা হয়, তার মানে সাপোজ যদি আমরা বলি যে log 2 মানে ইট ইজ কনসিডার দ্যাট বেস 10, কিন্তু এখানে ন্যাচারাল লগারিদম যেটা কিন্তু আমাদের সব থেকে বেশি কাজে লাগবে, যেটা আমাদের ক্যালকুলাস আনাদার ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফরাইটি, যেই এখানে কিন্তু এখানে আমাদের ন্যাচারাল লগারিদম কাজে লাগবে, যার বেস থাকবে এক্সপোনেনশিয়াল নাম্বার ই, এই নিয়ে আমরা পরে একটা ডিটেল ডিসকাস করব, ঠিক আছে। সো দ্যাট ইজ সাম রিজন অলসো কেন বেস ই ক্যালকুলাসে। আচ্ছা, log 1 কিন্তু আমাদের 0 আর log 10 কিন্তু 1, আমি কমন লগ নিয়ে বলছি, বেস 10, log 10 1, তার মানে কি log 1 0, log 10 1, log 100, log 10 স্কোয়ার 100, তার মানে 2, তার মানে log 1 0, log 10 1, তাহলে 1 আর 10 এর মাঝখানে যত নাম্বার আছে log এর ভেতর, সাপোজ log 2, log 3, log 4, log 5, এরকম সব ভ্যালু কিন্তু পয়েন্ট দিয়ে, মানে ফ্র্যাকশন পয়েন্ট দিয়ে আছে, মানে 0 আর 1 এর মাঝখানে, আর এখানে যদি কোনো ভ্যালু 1 এর থেকে কম হয়, log 1 তো 0, ভ্যালুটা যদি 1 এর থেকে কম হয়, মানে যদি পয়েন্টে হয়, 0 আর 1 এর মাঝখানে কোনো যদি লগ হয়, ওকে, কমন লগারিদম হয়, মানে আমি কিন্তু বেস 10 দিয়ে বলছি, তাহলে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে। log 1 তো 0, তারপরে log 1 এর থেকে কম, সাপোজ log 4.5, log 0.8, log 0.99, এগুলো কিন্তু নেগেটিভ নাম্বার হবে, এটা কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে, ঠিক আছে। তাহলে আমি এবার প্রসিড করি, যেরকম এই সামটা সাইন অফ দ্য ফলোইং। সো আমরা সবার আগে আমরা ওই প্রপার্টিটা ইউজ করব, log 7 বেস 2, তাহলে log 7 বাই log 2, তার মানে কি এখানে আমি কোনো বেস নিচ্ছি না, মানে কনসিডার দ্যাট বাই কমন লগারিদম মেথড, এটা হচ্ছে বেস 10, এটা আমরা কনসিডার করে চলছি। তো এবার একটা কথা বলি, log 1 হচ্ছে 0 আর log 10 হচ্ছে 1, আর আমি তো লগের কার্ভ ড্র করেইছিলাম, এটা হচ্ছে 1, ওকে, তার মানে এখানে হচ্ছে x is 1, তাহলে y is 0, x is 10, y is 1, তার মানে এটা y is 1, তার মানে এটা উপর দিকে, এটা ইনক্রিজিং কার্ভ, এই কার্ভটা ইনক্রিজিং, তার মানে log 2 log 3 এর থেকে ছোট, log 4 log 3 এর থেকে বড়, log 5 log 4 এর থেকে বড়, কারণ কার্ভটা উপর দিকে হচ্ছে ইনক্রিজিং দিকে যাচ্ছে, ঠিক আছে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে log 7 মাস্ট বি গ্রেটার দ্যান log 2, তাহলে এটা গ্রেটার দ্যান 0, সো এটা পজিটিভ সাইন, আচ্ছা 2 নম্বরটা দেখা যাক, এটা 1 নম্বর, সো আমরা যদি 2 নম্বরটা যাই, তাহলে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো। সো 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে y ইকুয়াল টু log, আমি y ধরে নিচ্ছি, log 3 বাই 0.2, আমরা তো এইভাবেই বলে দিতে পারি log 3 বাই log 0.2, এইভাবেই বলে দিতে পারি, ওকে।
এটা নেগেটিভ, কিন্তু আমি আরেকটু ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দিই। তার মানে এটা যদি এইভাবে বলা যেতে পারে log 3 বাই log 0.2 মানে হচ্ছে 2/10, তার মানে হচ্ছে log 3 বাই log 2 মাইনাস log 10, log 10 তো 1, তার মানে log 3 বাই log 2 মাইনাস 1, অবশ্যই এটা নেগেটিভ নাম্বার। log 2 মানে তো log 10 এর থেকে ছোট, তার মানে এই পোর্শনটা নেগেটিভ। আমরা এইভাবে ভাবতে পারি অ্যাকচুয়ালি log 2 হচ্ছে 0.3010, মনে রাখতে হবে log 2 ভ্যালু log 3 ভ্যালু কিন্তু মনে রাখতে হবে। তো এটা কিন্তু লেস দ্যান 0, এই ভ্যালুটা কিন্তু লেস দ্যান 0। ওকে, আমি এবারে পরেরটাই যাচ্ছি। যেমন এইটা log 1/5 বেস 1/3, আমরা লগের নর্মাল প্রপার্টি দিয়েও অ্যাপ্লাই করতে পারি, বা a টু দি পাওয়ার লগের ডেফিনিশন a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, এটা দিয়েও আমরা অ্যাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি বলি এটা y ইকুয়াল টু log 1/5 বাই log a বেস b, log a বাই log b, আমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করছি। তার মানে log 1/5 মানে হচ্ছে log, যদি আমি পাওয়ার অনেক অনেক মেথডে পারি, log m বাই n, log m মাইনাস log n করতে পারি, বা এটা পাওয়ারে তুলতে পারি, যেভাবে ইচ্ছা, অনেক রাস্তা আছে। এবং আমি বলবো অল্টারনেটিভ রাস্তাগুলো খুঁজে রাখা ভালো, তার কারণ হচ্ছে পরীক্ষার হলে কিন্তু সব মেথড মনে না পড়তে পারে। log 3 তাহলে মাইনাস কেটে বেরিয়ে গেল, log 5 বাই log 3 অবশ্যই গ্রেটার দ্যান 0, অবশ্যই গ্রেটার দ্যান 0, log 5 একটা পজিটিভ নাম্বার, log 1 0। ওকে, তার মানে log 1 এর পরের যে নাম্বারগুলো সবই তো পজিটিভ কোয়ান্টিটি, এটাও একটা পজিটিভ, এটাও একটা পজিটিভ, তাহলে এটা কিন্তু গ্রেটার দ্যান 0। এবার আমি পরেরটা যাই, 4 নম্বরটাতে হচ্ছে log 3 বেস 4, সেটা একদম সোজা সাম, log 3 বাই log 4 অবশ্যই গ্রেটার দ্যান 0, হতে পারে ফ্র্যাকশন, কারণ log 4 হচ্ছে বড় log 3 থেকে, তাহলে হতে পারে ফ্র্যাকশন, কিন্তু জিনিসটা কিন্তু পজিটিভ। ওকে, পরেরটাই যাচ্ছে। যেমন এটা ফাইন্ড দ্য সাইন অফ দ্য ফলোইং, এটা দুভাবে প্রুফ করে দেওয়া যেতে পারে। এটাকে কিভাবে করা যেতে পারে, যদি আমরা log a বেস b log a বাই log b দিয়ে করি সেটা হতে পারে, অথবা আমি x ধরে আরেকটা রাস্তা দিয়ে দেখিয়ে দিই। যদি আমরা log এর ডেফিনিশন অ্যাপ্লাই করি, তার মানে log, তার মানে আমাদের হাতে কিন্তু মেথড রাখতে হবে, কখন কোন মেথড এক্সাম হলে ক্লিক করবে তার জন্য কিন্তু আমাদের হাতে মেথড দেখিয়ে দেওয়া। সাপোজ দিস ইকুয়াল টু x, this equal to x, তার মানে log 9 বেস 2 equal to 2 to the power x। আবার log এর ডেফিনিশন a to the power x, a to the power x equal to m, a to the power x equal to m, তার মানে আমি বলতে পারি 9 equal to 2 to the power x, 2 to the power something equal to 9, তাহলে অবশ্যই 2 to the power x should be greater than 1, the 2 to the power something is 9, 2 to the power 3 তো 8, তবে 2 to the power x, 2 to the power 3 8, মানে এটা মাস্ট বি গ্রেটার দ্যান 1, এটা 3 এর থেকেও বড়, আমি 1 এর থেকে বড় দিচ্ছি, তাহলে 2 to the power x মাস্ট বি গ্রেটার দ্যান 1, তাহলে x মাস্ট বি গ্রেটার দ্যান 0, কারণ 2 to the power 0 ইকুয়াল টু 1। ওকে এভরিবডি, তাহলে আমরা পরের সামে যাই। আগে কনসেপ্টটাকে আমাদের প্রপারলি ক্লিয়ার রাখতে হবে। যেমন এই সামটা, হুইচ ইজ গ্রেটার, log 5 বেস 3 না log 25 বেস 17, কোনটা গ্রেটার দেখা যাক। আমরা একটা কাজ করি, এখানে 5 আছে, এখানে 25 আছে, আমরা এগুলোকে যদি বেসে নিয়ে চলে আসি, তাহলে এর থেকে দারুণ ভালো কোনো কিছু হয় না। তাহলে x ইকুয়াল টু, আমরা এখানে বলি লেট x ইকুয়াল টু log 5 বেস 3, তার মানে 1 বাই x ইকুয়াল টু log, এটাকে যদি উল্টে যায়, আচ্ছা আমি একটু ডিটেলসে করে দেখাই, আমি এটা ডিটেলসে করে দেখাচ্ছি। তার মানে এটা যদি উল্টে যায় তাহলে আমরা কি লিখবো, 1 বাই log 5 বেস 3, তার মানে log 3 বেস 5, log 3 বেস 5 হলো। ওকে, আচ্ছা বেস হয়ে গেল। আচ্ছা এবার এখানে যদি আমি নিই, সাপোজ দেওয়াই আছে y কল log 25 বেস 17, তাহলে 1 বাই y, তার মানে log 17 বেস, log 17 বাই log 25 লিখছি। এবারে log 25 কে কি লেখা যায়, 5 স্কয়ার মানে 25, তার মানে এখানে 2টা বাইরে চলে আসলো, তার মানে আমরা পাচ্ছি log 17 বাই log 5 ইন্টু হাফ, তার মানে 1 বাই y ইকুয়াল টু কি হবে, হাফ log
17 বেস 5। ওকে রেডি? তার মানে এখানে হচ্ছে 1/x, এখানে কি বলা আছে log 3 বেস 5, আর এখানে হচ্ছে 1/y হচ্ছে log 17 বেস 5। ওকে, তার মানে আমি এখানে যদি এটাকে রুট ওভার করি, তার মানে আমি কি পাবো, এটা যদি আমি এখানে পাওয়ারে নিয়ে নিই, তার মানে এখানে পাচ্ছি log রুট ওভার 17 বেস 5। ওকে, 1/y, রুট ওভার 16 মানে 4, রুট ওভার 16 মানে 4, রুট ওভার 7 মানে 4 পয়েন্ট সামথিং, আর এটা হচ্ছে 3। অবশ্যই 1/y গ্রেটার দ্যান 1/x। ওকে, তাহলে 1/y গ্রেটার দ্যান 1/x। দেয়ারফর যদি আমরা জানি যে গ্রেটার দ্যান লেস দ্যানের ক্ষেত্রে এভরিবডি ইনইকুয়ালিটিতে পুরো ভর্তি আমাদের সিলেবাস। ওকে, গ্রেটার দ্যান লেস দ্যানের ক্ষেত্রে এটা উল্টে যায়, যদি আমরা 1/y করে দিই তাহলে x গ্রেটার দ্যান y। ওকে, লেটস গো টু দ্য নেক্সট সাম। যেমন এই সামটা এখানে বলছে প্রুভ দ্যাট দিস সাম ইজ ভেরি কমন সাম, এটা মানে অনেক পপুলার সাম। প্রুভ দ্যাট log 7 বেস 2 ইজ আ ইররেশনাল নাম্বার। সো এটি আমাদের নিশ্চয়ই ধারণা আছে যে রেশনাল নাম্বার কাকে বলে। রেশনাল নাম্বার মানে যে নাম্বারটাকে p/q ফর্মে এক্সপ্রেস করা যায়। p একটা ইন্টিজার, q একটা ইন্টিজার, অবশ্যই ডিনোমিনেটর নন জিরো, q নন জিরো, এটা হচ্ছে রেশনাল নাম্বার। ঠিক আছে, এবার আমরা যদি এই মেথডে যাই যে এটা একটা ইররেশনাল নাম্বার, তাহলে আমরা এটা কন্ট্রাডিকশন প্রুফ করি, ধরি এটা রেশনাল নাম্বার। এবার দেখি এটা ইরেশনাল হয় কিনা না রেশনাল হয়। ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, আবার বলি রেশনাল নাম্বার সেই নাম্বারটা যে নাম্বারকে p/q ফর্মে এক্সপ্রেস করা যায়। তাহলে আমি এটাকে সাপোজ কি ধরবো, সাপোজ log 2 বেস 7, না এটা 7 বেস 2 আছে, এটাকে যদি আমি ধরি log 7 বেস 2 ইকুয়াল টু x বাই x/y। সাপোজ একটা রেশনাল নাম্বার x/y, অথবা কেউ কেউ p/q ধরতে পারে। জেনারেলি p/qটা খুব বেশি প্রচলিত যাকে। তো তাহলে আমরা একটা কাজ করি, আমরা 7 ইকুয়াল টু লগের ডেফিনেশন অনুযায়ী 2 টু দি পাওয়ার x/y, তাহলে 7 টু দি পাওয়ার y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। তার মানে 7 যে বেসটা সেটা 2 এর থেকে বড়, তাহলে 2 এর সমস্ত পাওয়ার ইভেন নাম্বার, 7 এর সমস্ত পাওয়ার অড নাম্বার। কি করে সম্ভব হয় যে 2 টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু 7 টু দি পাওয়ার সামথিং? এটা হতে পারে না কখনো। তার মানে এইগুলো কিন্তু দুজনে ইন্টিজার নয়, দেয়ারফর উই ক্যান সে দিস ইজ ইররেশনাল। এটা হচ্ছে ইররেশনাল নাম্বার, এটা কন্ট্রাডিকশন, এটা হতে পারে না, এটা x/y হতে পারে না, সো এটা কিন্তু একটা ইররেশনাল নাম্বার। ওকে এভরিওয়ান, আমি পরের সাবজেক্টে যাচ্ছি। যেমন এটা log x minus y বেস 2 গ্রেটার দ্যান 7। সেফারি গ্রেটার দ্যান লেস দ্যানের জন্য খুব দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আমি বলে দিচ্ছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, যদি এখানে log a বেস b গ্রেটার দ্যান c হয়, মানে এই সাইনটা গ্রেটার দ্যান হোক লেস দ্যান হোক, আমি একটা প্রপার্টি বলি, রিমেম্বার দিস প্রপার্টি। নাম্বার 1 হচ্ছে a গ্রেটার দ্যান b টু দি পাওয়ার c ইফ b গ্রেটার দ্যান 1, বা এটা লেস দ্যান হলে সেটা লেস দ্যান, এটা গ্রেটার দ্যান হলে গ্রেটার দ্যান, এটা লেস দ্যান হলে লেস দ্যান, ব্যাপারটা একই। এবার আরেকটা প্রপার্টি আমি বলি যে এ লেস দ্যান, সাইনটা উল্টে যাবে, এটা যদি গ্রেটার দ্যান হয় এটা লেস দ্যান হয়ে যাবে, এটা লেস দ্যান হয় এটা গ্রেটার দ্যান হয়ে যাবে। ঠিক আছে, সাইনটা উল্টে যাবে। ইজ বি টু দি পাওয়ার সি ইফ অ্যান্ড অনলি ইফ বি লেস দ্যান 1। এটা ভীষণ ইম্পর্টেন্ট এভরিবডি, এটা ভীষণ ইম্পর্টেন্ট এই প্রপার্টিটা। তো এই প্রপার্টিটাকে আমরা ইউজ করেও করতে পারি। এটা যেহেতু 2 আছে, 2টা বেস, 2 তো গ্রেটার দ্যান 1, সুতরাং সেম গ্রেটার দ্যান লেস দ্যানের, এটা যেহেতু গ্রেটার দ্যান আছে তাহলে সেম সাইন উইল বি মেনটেন। আবার আমি বলি যে এই সাইনটা গ্রেটার দ্যান হোক লেস দ্যান হোক, বি যদি লেস দ্যান 1 হয় সাইন কিন্তু উল্টে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করব। তাহলে x minus 1 গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার 4, তাহলে x minus 1 গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার 4 16, x গ্রেটার দ্যান 7। ঠিক আছে, কিন্তু এখানে আরো একটা রেস্ট্রিকশন আছে, x minus 1 শুড বি গ্রেটার দ্যান 0। লগের ভেতরে যে জিনিসটা আছে মনে আছে তো, log m base ইকুয়াল টু x, m শুড বি গ্রেটার দ্যান 0। তার মানে এখানে x minus 1 ভেতরে যেটা আছে দ্যাট শুড বি গ্রেটার দ্যান 0। তারপর যেহেতু গ্রেটার দ্যান 70, সুতরাং ওই ইন্টারসেকশনটা কাজে লাগবে না। ঠিক আছে, আমি আরেকটা দারুণ ভালো সাম দিচ্ছি, যেমন এইটা log x minus 2 বেস 3 লেস দ্যান ইকুয়াল টু 2। তাহলে এখানে
এখানেও তো বেস 3, 3টা তো 1 এর থেকে বড়, সুতরাং সাইনটা নিয়ে কোনো সমস্যা আমাদের হওয়ার কথা নয়। তাহলে x minus 2 should be less than equal to 3 to the power 2 9, তাহলে x less than equal to 7, x তো less than equal to 7 হলো, তাহলে greater than equal to কত দেখা যাক। এবার লগের ভেতরে এই যে জিনিসটা, দ্যাট শুড বি তো গ্রেটার দ্যান 0, তার মানে x minus 2 should be greater than 0, তাহলে x greater than 2, তার মানে কি পেলাম আমরা, x greater than 2 less than 7, তার মানে x belongs to 2 to 7। অথবা আমরা যদি রিজিয়ন ড্র করি, এটা 2, এটা 0, এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে 7, তাহলে 2 to 7, এটা 2 to 7 এই রিজিয়নটা এটা লাই করবে। ওকে, সো না এখানে ওপেন টু আছে, সরি এখানে ওপেন টু আছে, তাহলে আমি এটা আরেকবার একটু মুছে দিই, এই জিনিসটা মুছে দিই, ওপেন টু ক্লোজ 7, তার মানে আমি যেটা এখানে করতে চাইছি, সাপোজ এখানে ওপেন টু ক্লোজ 7, 7টাতে ক্লোজ কিন্তু 2তে ওপেন। ওকে এভরিবডি, পরের সাবে যাচ্ছি। যেমন এই সামটা, এখানে কিন্তু বেস 0.3, এখানে বেস যখন 0.3, তাহলে কিন্তু আমাদের সাইনটা উল্টে যাবে, সে গ্রেটার দ্যানটা লেস দ্যান হবে, লেস দ্যানটা গ্রেটার দ্যান হবে, কিন্তু সাইনটা কিন্তু আমাদের এখানে উল্টে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, log x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বেস 0.3 should be greater than 0, তাহলে x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 should be greater than হবে না, এটা লেস দ্যান হয়ে যাবে, সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে, তাহলে should be less than 0.3 to the power 0, কারণ এটা কিন্তু 0.3 বলেছিলাম মনে আছে, বেস যদি 1 এর থেকে কম হয় তাহলে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে, সে গ্রেটার দ্যান লেস দ্যান হবে, লেস দ্যানটা গ্রেটার দ্যান হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 লেস দ্যান সামথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স শুড বি লেস দ্যান 0। আমরা যদি এখানে মেথড অফ ইন্টারভ্যাল অ্যাপ্লাই করি বা ওয়েভিং অফ থিওরি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স বিলংস টু 0 to 1। এবারে আরো একটা রেস্ট্রিকশন কিন্তু এখানে আছে, যে দিস শুড বি, এই ভেতরটা লগের ভেতর যেটা আছে দ্যাট শুড বি গ্রেটার দ্যান 0, এটাও কিন্তু আছে। দেখা যাক এখানে যদি আমরা এখানে এটাকে অ্যাপ্লাই করি, তার মানে আমরা আবার বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 শুড বি গ্রেটার দ্যান 0, তার কারণ হচ্ছে লগের ভেতরে যেটা থাকবে দ্যাট শুড বি গ্রেটার দ্যান 0। তার মানে এখানে আমরা অনেকভাবে মেথডে অনেকভাবে অ্যাপ্লাই করে দিতে পারি, হোল স্কয়ার মেথডে অ্যাপ্লাই করতে পারি, অথবা এখানে আমরা কোয়াড্রেটিক এক্সপ্রেশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার দ্যান 0 হতে গেলে কি হতে হবে, এ গ্রেটার দ্যান 0 বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, তো এখানে আমরা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এ, তার মানে এখানে a গ্রেটার দ্যান 0 আর বি স্কোয়ার মাইনাস 4ac মানে d 4ac লেস দ্যান 0, দেখি তো হয় কিনা, তাহলে 1 মাইনাস 4 অবশ্যই লেস দ্যান 0 হবে, তারপরে এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 এভরিবডি, এটা কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 0, এটা মেনটেন। ওকে, তার মানে এটা সমস্ত x যা খুশি তাই হোক, পজিটিভ হোক, ইউ মাস্ট ট্রাই এভরিবডি, বাড়িতে চেক করে করে দেখবে, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, x যা খুশি হোক, এটা কিন্তু সবসময় পজিটিভ, এই এক্সপ্রেশন সবসময় পজিটিভ, অথবা আমরা হোল স্কয়ার দিয়েও আমরা এটাকে বার করে দিতে পারি। তার মানে আনসার হচ্ছে এই দুটোর ইন্টারসেকশন, সো ফাইনাল আনসার হচ্ছে x বিলংস টু 0 to 1, এই হলো ফাইনাল আনসার। ওকে এভরিওয়ান, লেটস গো টু দ্য নেক্সট সাম। এবারে আমরা কিছু লগের ওপরে কিছু মিক্সড প্রপার্টি সামস আমরা সলভ করি। যেমন এই সামটা আমাদের ভ্যালু বার করতে হবে, তাহলে কি করব, সাপোজ y ইকুয়াল টু লগ, সবসময় কোনো এক্সপ্রেশন আমরা ধরে নেব, লগ অফ √381, তার মানে আমরা জানি লগ a বেস a ইকুয়াল টু 1, আমরা সেটাকে অ্যাপ্লাই করি, ওই যে লগের যে বেসিক প্রপার্টি সেগুলি কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি। ওকে, তো লগ base 3 log of base 2 log of √3, তার মানে 81 মানে 3 to the power 4, তার মানে √3 to the power 8, তার মানে এখানে আমি লিখতে পারি √3 whole to the power 8, this power is coming outside, and everybody আমরা এখানে যেটা পাচ্ছি যে log a base a কিন্তু 1, তার মানে আমি এখানে লিখতে পারি log base 3 log 2, এখানে 8 মানে হচ্ছে 2 কিউব, again this is coming to the power, so once again we can write, আমরা আবার লিখতে পারি এটাকে যে a base a 1, আর এই a base a 1 এর 3টা বাইরে আসছে,
log 3 base 3, that is 1, এর আনসার হবে 1। ওকে, যে সিম্পল লগের প্রপার্টি দিয়েও কিন্তু এটা সলভ করা যেতে পারে। এবং এভরিবডি আমি বারবার বলছি যে এন্ট্রান্স এক্সামিনেশন যারা আইআইটি জয়েন্টের কথা ভাবছো, লগ কিন্তু অপরিহার্য, লগ ছাড়া আমাদের চলবে না। এবং এত সোজা কোশ্চেন কিন্তু ইভেন ইন্টারমিডিয়েট স্টেপ হিসাবে কিন্তু এত সোজা সোজা কোশ্চেন আসবে না। সো যারা বিগিনার প্রিপারেশন করছো, তোমরা একটু লগের উপর একটু ডিটেলসে কভার করে নাও। ওকে, নেক্সট যেমন এটা, সাপোজ y ইকুয়াল টু লগ অফ base 6 root over of 6 into root over of 6 into root over of 6 up to infinity। তার মানে let y equal to root over of 6 into root over of 6 into root over of 6 up to infinity y স্কয়ার করি, তাহলে 6 into আমরা যদি হোল স্কয়ার করি তাহলে কি 6 into একটা 6 বেরিয়ে আসবে কিন্তু ইনফিনিটি থেকে। ওকে, তার মানে আকাশের চাঁদ থেকে যদি আকাশের তারা থেকে আকাশ থেকে যদি একটা তারা বেরিয়ে যায়, তো হোয়াট ইজ দ্য প্রবলেম? ওকে, একটা কাউন্টিং এ কিচ্ছু আসি যায় না, তাই কি না? আমাদের তো বিলিয়ন অ্যান্ড বিলিয়ন নাম্বার অফ স্টার্স আছে, ব্যাপারটা তাই ইনফিনিটি কনসেপ্ট তো তাই। তার মানে একটা 6 যদি বেরিয়ে যায়, এটাও y, তার মানে এখানে আমরা 6y, তার মানে দিস ইজ গেটিং ক্যান্সেল, y ইকুয়াল টু 6। তার মানে আমি এই জায়গাটাতে যদি 6 বসিয়ে দিই, তাহলে আমরা তো জানি log a base 1, log 6 base 6 ইকুয়াল টু 1, তাহলে ফাইনাল আনসার ইজ কামিং টু মি 1 এভরিবডি। ওকে, পরের সাবজেক্ট log 1 by log of xyz by xy plus 1 by log of xyz by yz, 1 by log of xyz by zx। তার মানে log a base b log a by log b, that important property everybody will apply, log a base b equal to log a by log b। এই ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো যদি আমরা অ্যাপ্লাই করি, লেটস সি। তার মানে এটাকে কি করা যেতে পারে, 1 by log of xyz by log xy। সিমিলারলি এখানে আমি এটাই বসাচ্ছি, 1 by log xyz by log yz plus 1 by log xyz by log zx। তার মানে আমরা এখানে লিখতে পারি by log zx। এগুলো ওপরে চলে যাচ্ছে, এগুলো যদি ওপরে চলে যায়, ডিনোমিনেটর তো একটা কমন ডিনোমিনেটর এসে গেল, তাহলে আমাদের এলসিএম করতে সুবিধা হবে। তাহলে আমি এটা এখানে লিখতে পারি log xy প্লাস log yz প্লাস log zx by log xyz, therefore log xyz whole square by log xyz, তাহলে 2 log xyz by log of xyz equal to 2 everyone। আমি বারবার বলছি, একটা কথা মাথায় রাখতে হবে যে যে যতটা পারো কোয়ালিটি প্রিপারেশন করো, কারণ বেসিক প্রিপারেশন করে কিন্তু যারা জয়েন্ট এন্ট্রান্স আইআইটির কথা ভাবছো, তাদের জন্য আমি বারবার বলি এখন একদম স্টার্ট হয়েছে, এখন কিন্তু রীতিমতো ছুটতে হবে। তার কারণ হচ্ছে এই বিশাল বড় সিলেবাস কিন্তু যদি কম্প্যাক্ট ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে স্টাডি করা না যায়, তাহলে কিন্তু আমি বহু দেখেছি আমার লাইফের টিচিং কেরিয়ার বোধহয় 30 ইয়ার্সের টিচিং কেরিয়ারে আমি এই জিনিস বহু দেখেছি যে বহু স্টুডেন্ট কিন্তু অনেক প্ল্যান করে স্টার্ট করে, তারপর লাস্টে দেখা গেল যে হয়তো রেজাল্টটা সেই মতো যেরকম চেয়েছিলাম সেরকম রেজাল্ট হলো না। সেরকম আমি বারবার বলছি কোয়ালিটি প্রিপারেশন করতে হবে, কোয়ালিটি স্টাডি ম্যাটস। আমরা মার্কেটে ডিফারেন্ট ইনস্টিটিউট দেখি, মার্কেটে দেখি শুধু ম্যাটেরিয়ালের পর ম্যাটেরিয়াল। আমরা যদি কোনো শপিংয়ে যাই, দেখি ভর্তি কোনো শপে যাই, কোনো ভর্তি আইআইটি জয়েন্ট এন্ট্রান্সের বই, সমস্ত সোশ্যাল মিডিয়াতে আইআইটি জয়েন্ট এন্ট্রান্সেরই তো আলোচনা হয়, কিন্তু রেজাল্ট হচ্ছে কোথায় এভরিবডি? তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মন লাগিয়ে পড়াশোনা করতে হবে এবং কোয়ালিটি প্রিপারেশান, কোয়ালিটি ম্যাটেরিয়াল। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি ম্যাটেরিয়াল, কোয়ালিটি প্রিপারেশান, সেটাই কিন্তু আসল। একটু যদি প্রপারলি পড়া যায়, এটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট করা এমন কিছুই বিরাট ব্যাপার না। সো এভরিওয়ান, গো টু দ্য নেক্সট সাম। যেমন এই সামটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab, সো দ্যাট লগ অফ দিস। তাহলে আমরা এটা কি করব, এই যে a প্লাস বিটা লগের ভেতর আছে, এইটা দেখে আমরা আইডেন্টিফাই করব লগের ভেতর a প্লাস বি আছে। তার মানে এনিহাও আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ বি, এটাকে a প্লাস বি ফর্মে আনতে হবে। একটাই রাস্তা, হোল স্কোয়ার। যদি এটা a মাইনাস বি থাকতো আমরা কি করতাম,
এইভাবে নিজেকে অ্যানালাইজ করতে হবে এভরিবডি। এন্ট্রান্স এক্সামিনেশনের কোশ্চেন এখন যে লেভেলে আসছে, ম্যাথামেটিক্স কিন্তু রীতিমতো ডিফিকাল্ট আসছে এবং সেটা মিক্সড প্রিপারেশন আসছে। তোমাকে অ্যানালাইজ করতে হবে যে এই সামটা দেখেই আমরা কি করে সামের ল্যাঙ্গুয়েজ বুঝবো, এটাই কিন্তু মেইনলি আইআইটি জেইই প্রিপারেশন। ওকে, তাহলে আমরা এখানে কি করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab ছিল, আমি 2ab অ্যাড করে দিই কারণ আমার a প্লাস বি চাই, এটা হচ্ছে 2ab, তার মানে আমরা পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9ab, তাহলে a প্লাস বি বাই 3 হোল স্কোয়ার ইকুয়াল টু ab, টেক লগ অন দ্য বোথ সাইড, তাহলে লগ অফ a প্লাস বি বাই 3, এই যে হোল স্কোয়ারটা আছে এটা পাওয়ারের বাইরে চলে আসবে, ইকুয়াল টু log a প্লাস log b, therefore we can say here log of a প্লাস b বাই 3, এই যে 2টা আছে এটা হাফ হয়ে যাবে, হাফ log a plus log b. সো ইন দিস ওয়ে আমাদের সাম দেখে কিন্তু আইডেন্টিফাই করার ক্যাপাবিলিটি, আমি যেটা কথাটা বলতে চাইছি যে সামের ল্যাঙ্গুয়েজ বোঝার ক্যাপাবিলিটি, এইটা যেদিন আসবে সেটাকেই কিন্তু বলে ম্যাথামেটিক্যাল স্কিল। ওকে, তবেই কিন্তু যে এই স্কিলটা গেইন করতে পারবে সেই কিন্তু আইআইটি জয়েন্টে টপ রেজাল্ট করে। এভরিওয়ান, নেক্সট সাম, যেমন এই সামটা, এটা আমাদের সলভ করতে হবে। সলভ মানে কি, এক্স এর ভ্যালু বার করা। তাহলে আমরা কাজ করি, log x বেস 10, সব জায়গায় যখন বেস 10 আছে তাহলে আমি অত বারবার করে বেস 10 লিখছি না, ঠিক আছে। log x বেস 10 মাইনাস হাফ log x বেস 10 ইকুয়াল টু 2 বাই log x বেস 10। আচ্ছা, আমরা একটা কাজ করি, log x বেস 10 কে আমরা কিছু একটা ভ্যালু ধরে নিই, তাহলে a মাইনাস a বাই 2 ইকুয়াল টু 2 বাই a, therefore a minus a by 2 হচ্ছে হাফ, a equal to 2 by a, therefore a square equal to 4, a equal to plus minus 2। এই মানে কত, log x base 10, তাহলে log x base 10 equal to plus or minus 2, তাহলে x equal to 10 to the power 2 or 10 to the power minus 2, proved। সো এভরিওয়ান, আমাদের কিন্তু ভালো করে প্রিপারেশন করতে হবে এবং অনেক অপারেটরস আছে, অনেকগুলো, যেরকম আমি বলছি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, মড, বক্স, ফ্র্যাকশন, এগুলো ভালো করে শিখলে তবে কিন্তু যারা জয়েন্ট এন্ট্রান্স আইআইটি স্বপ্ন দেখছো তবে কিন্তু এই টাইপের সাম সলভ করতে পারবে। তার কারণ হচ্ছে এখনকার দিনে কিন্তু মিক্সড সামস এবং তার সাথে এই ধরনের অপারেটর অ্যাড করে সামস দিচ্ছে, মানে সোজা কথা যত দিন যাচ্ছে ম্যাথামেটিক্স কিন্তু রীতিমতো ট্রিকি কোশ্চেন হচ্ছে। আরও একটা কথা, টুইস্টিং কোশ্চেন সলভ করা এবিলিটি, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন কিন্তু কখনো সোজা কোশ্চেন আসবে না। ওকে, কোশ্চেন কিন্তু টুইস্টিং কোশ্চেন দেবে, তো সেরকমভাবে কিন্তু সেরকম টাইপের ভিডিও, শর্ট ট্রিকের ভিডিও আমি কিন্তু বানাতেই থাকবো। ওকে রিয়ারি।